মালদার গাজলের অন্নদা শঙ্কর সদনে 4 দিনব্যাপী চলা বিশ্ব আদিবাসী দিবস শেষ হল রবিবার। শেষ দিনেও ব্যাপক ভিড় উপচে পড়ে। এদিন আদিবাসী ছাত্রছাত্রী যুবকদের নিয়ে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়। সেখানে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা বিভিন্ন পরামর্শ প্রদান করেন। উপস্থিত ছিলেন বিডিও সুদীপ্ত বিশ্বাস, বিপর্যয় মোকাবিলা আধিকারিক সৌরভ দত্ত, অমিত হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু সহ অন্যান্যরা। জানা গেছে, আগামী দিনে কেউ ব্যাংক, নার্সিং, সরকারি আমলা পদে চাকরি করতে চাইলে তার দিশা দেখানো হয়, কিভাবে পরীক্ষা দেবে, প্রস্তুতি নেবে, বিভিন্ন কিছু। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 7ই আগস্ট ভার্চুয়ালভাবে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব আদিবাসী দিবসের সূচনা করেন। কয়েকদিন একাধিক অনুষ্ঠান হয়, বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। সেখানে প্রচুর আদিবাসী মানুষ সরকারি সুবিধা পান। ধামসা মাদল বাজিয়ে আদিবাসী শিল্পীরা আসেন, বাইরে স্টলের দোকান দেওয়া হয়। সেখানে দেখার জন্য ভিড় উপচে পড়ে। আজকে আড্ডা 24/7 আদিবাসী যে উৎসব, সেটা 7 তারিখ থেকে শুরু হয়েছিল ঝাড়গ্রামে মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে। আজকে তার শেষ দিন। নির্দেশ অনুসারে এবং উদ্যোগ অনুসারে আমরা আজকে একটা বিশেষ পর্ব রেখেছি, যেটা কেরিয়ার কাউন্সিলিং। অর্থাৎ যেসব আদিবাসী ছেলেমেয়েরা বর্তমানে ছাত্র, আগামী দিনে জীবিকার দিশার জন্য বিভিন্ন জায়গায় যাবে, তাদের চোখে একটা স্বপ্ন রাখা এবং তার পদ্ধতিও রাখা। বিভিন্ন প্রফেশনে যারা চাকরি করে তাদেরকে এখানে আজকে নিয়ে আসা হয়েছে। তারা কীভাবে সেই পরীক্ষাগুলো অতিক্রম করলো এবং এই পরীক্ষাগুলোকে বসতে গেলে কী কী যোগ্যতা প্রয়োজন, কী পড়াশোনার প্রয়োজন, সেইটা নিয়ে একটু আলোচনা করা। এর মধ্যে রয়েছে নার্সিং, এর মধ্যে রয়েছে নিট, ব্যাংক, WBCS, তারপরে স্পোর্টস। এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটা কম্পোজিট আলোচনা রেখেছি। এদের কাছে আমরা এটাও দাবি রেখেছি, যে বিষয় নিয়ে এরা আমাদের কাছে আগামী দিনে উৎসাহ দেবে বা জানাতে চাইবে, আমরা ওদের ডিমান্ড অনুসারে, ওদের দাবি অনুসারে এবং আমাদের অবশ্যই মাননীয় জেলা শাসকের নির্দেশানুসারে এবং তার সহযোগিতায় আমরা চেষ্টা করব এদেরকে সেইভাবে কোচিং দেওয়ার জন্য আমরা সহযোগিতা করব। মালদা টুডে।